যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্ক্রিনে দেখতেছেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবি চলমান রয়েছে। এখানে তারা কি কি দাবি জানিয়েছে, এছাড়াও খুঁটিনাটি আরও গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা সকলেই জানেন আমাদের এই দেশে বৈষম্যের কোনো অভাব নেই, সকল ক্ষেত্রেই বৈষম্য রয়েছে। আমরা চাই সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা হোক। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি বর্তমানে চলমান রয়েছে। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। এখানে দেখতে পাচ্ছেন 23 আগস্ট 2024 তারিখে তাদের ওয়েবসাইটে এই নিউজটি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এমপিভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। দীর্ঘ প্রায় 35 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসলেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই উল্লেখ করে তারা জানান, অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করতে হবে। বৃহস্পতিবার 22 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষক সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি। এখানে দেখতে পাচ্ছেন আরও বলা রয়েছে, মানববন্ধনের নেতারা বলেন, দীর্ঘ 20 বছরেও 25% ঈদ বোনাসের কোনো পরিবর্তন হয়নি। 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, এমপিও শিক্ষকদের নেই কোনো বদলি প্রথা। তারা বলেন, আওয়ামী দুঃশাসনের এমপিও শিক্ষক সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত। তাদের দাবি, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত 4% কর্তন বন্ধ করতে হবে। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে। মানববন্ধন ও শিক্ষক সমাবেশে প্রধান ফাউন্ডেশনের মহাসচিব সাইদুল হোসেন শাহেদ এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রনি। এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি ASM মরশুদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আলিম ও তানিয়া আক্তার, প্রচার সম্পাদক SR রিপন, মোস্তাফিজুর রহমান রিপন, আবদুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা রাখবো আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবিতে এক হয়ে কাজ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।